আজকে থাকবে সম্পূর্ণ কেরালিয়ান স্টাইলের খাবার দাবার। আর এই দোসাটার নাম হচ্ছে ঘি রোস্ট দোসা। মানে এখানে রয়েছে এগুলো আপ্পাম, এখানে রয়েছে ইডিয়াপ্পাম, সমস্ত কিছু ওনাদের ডাইরেক্ট কেরালা থেকে ইম্পোর্ট করা হয়, যেটাকে বলতে পারো এক টুকরো কেরালা কলকাতার মধ্যে। ফিল্টার কফি না থাকলে তো স্টার্টটা ভালো মতো হবে না। এখানকার প্রত্যেকটা খাবার এরকম কলা পাতায় সার্ভ করা হয়। নেক্সট হচ্ছে ইডিয়াপ্পাম, মানে এটা ওই চালের গুঁড়োর ওপর দিয়ে এরকম কোকোনাট ছড়ানো রয়েছে। চিকেন আছে, বলতে কিনে খেতে ভালো লাগছে না, এটাকে আমি পাতার মধ্যে নিয়ে নেবো, ইডিয়াপ্পামের উপর দিয়ে দিলাম, সাথে একটু চিকেন নিয়ে নেবো, আর এটাকে এটার সাথে মাখিয়ে চিকেন দিয়ে, এটা হচ্ছে উনিয়াপ্পাম। সাউথ ইন্ডিয়ান খাবার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ভেজ খাবার, মানে ইডলি আর দোসা। কলকাতার আনাচে কানাচে প্রতিটা জায়গায় এরকম দোকান প্রচুর দেখতে পেয়ে যাবে। বাট কিছু অথেন্টিক জায়গা রয়েছে কলকাতার মধ্যে যেখানে ভেজ থেকে শুরু করে ননভেজ খাবার পর্যন্ত পাওয়া যায়, তাও আবার প্রপার অথেন্টিক স্টাইল। আমি এই মুহূর্তে রয়েছি কালীঘাটের খুব কাছের আম্বিনী রেস্টুরেন্টে, আর এখানে একদম অথেন্টিক কেরালিয়ান স্টাইল খাবার দাবার পাওয়া যায়, মানে যেটাকে বলতে পারো এক টুকরো কেরালা কলকাতার মধ্যে। তো চলো আজকের ভিডিওটা আমরা এখান থেকে স্টার্ট করি। আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। নর্মাল কোনো দিনের মতো স্ট্রিট ফুড বা কোনো নর্মাল আমাদের ইন্ডিয়ান কুইজিন মানে চাইনিজ মুগলাই এসব আইটেম থাকবে না। আজকে থাকবে সম্পূর্ণ কেরালিয়ান স্টাইলের খাবার দাবার। তো চলো ভিডিওটা বেশি ভাট না বকে এখান থেকে স্টার্ট করি। আর হ্যাঁ, তোমাদের তো ইন্ট্রোটাই দেওয়া হলো না। আমি তোমাদের হোস্ট জিৎ, আর তোমরা দেখছো বংশায়কা। তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো জাস্ট এইমাত্র মিনির ভেতরে ঢুকলাম। এই রয়েছে আমার হাতে এখন ফিল্টার কফি, কারণ কেরালার কোনো রেস্টুরেন্টে এসেছি তো সেখানে ফিল্টার কফি না থাকলে তো স্টার্টটা ভালো মতো হবে না। এই আমার হাতে রয়েছে ফিল্টার কফি। কিভাবে খেতে হয় ওনার থেকে একটু জিজ্ঞাসা করে নি, কারণ আমি ফার্স্ট টাইম ট্রাই করতে যাচ্ছি ফিল্টার কফি। তো আমি ওনাদের থেকে জিজ্ঞাসা করলাম, তো ওনারা বললেন যে কফিটাকে এটার মধ্যে ঢেলে তারপরে খেতে হয়। তো আমি সেটাই করবো, আর এটার মধ্যে ডাইরেক্ট আবার নিয়ে নেবো। হ্যাঁ, আমার ভয় লাগছে যে এটা পড়ে না যায়। সবার ফার্স্ট যেটা বিষয় সেটা হচ্ছে এই যে কফিটা, মানে জাস্ট নাকের কাছে নিয়ে গেলে না স্ট্রং একটা খুব ফ্লেভার আসছে এই কফিটা। ট্রাই করা যাক। সরি, এটার মধ্যে চিনি দেওয়া নেই, তো আমি একটু চিনি দিয়ে দেবো। সুগার রয়েছে, তো চায়ের মধ্যে চিনিটা ছিল না একদমই। তো চিনি ছাড়া কফি খাওয়ার অভ্যাস নেই বাঙালি মানুষ, সেটা আবার ট্রাই করা যায়। আমি যেহেতু ফার্স্ট টাইম খাচ্ছি ফিল্টার কফি, এটা আমাদের নর্মাল কফির মতো না। কফিটার টেস্টটা না বিভৎস স্মুথ, প্লাস তার সাথে স্ট্রং, মানে একটা ঝটকা দিয়ে দেবে। সকালবেলা ঘুম থেকে উঠবে আর একটা ফিল্টার কফি, জাস্ট দিনটা দারুণভাবে স্টার্ট হবে। তো তোমাদের তো অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিলাম, দারুণ অ্যাম্বিয়েন্স, একদম একটা ছোট্ট জায়গা, খুব একটা বেশি বড় জায়গা না, কোজি অ্যাম্বিয়েন্স, বাট তার মধ্যে খুব ক্লিন নিট, আর তার সাথে খুব সুন্দর জায়গাটা, আর অ্যাম্বিয়েন্সটা খুব শান্ত, বেশ ভালো। আচ্ছা, কফির ওনারা একটা জিনিস বললেন যে এখানকার যে কফি বিনস থেকে শুরু করে সমস্ত কিছু ওনাদের ডাইরেক্ট কেরালা থেকে ইম্পোর্ট করা হয়। তো সমস্ত কিছু একদম পারফেক্ট অথেন্টিক পাবে তোমরা এখানে আসলে। আর কফিটা টেস্ট করে সেটা বোঝা গেল যে এখানকার মতো না, পুরো প্রপার। তোমাদেরকে বললাম যে খুব স্ট্রং কিন্তু কফির ফ্লেভারটা। তো আমার কাছে চলে এসেছে এখন দোসা, আর এই দোসাটার নাম হচ্ছে ঘি রোস্ট দোসা। মানে এটা প্রপার পুরোটা ঘিয়ের ওপর হয়, আর পেপার দোসা তোমরা যেরকম যাও না ঠিক অতটাই পাতলা এটার মধ্যে। এটা হচ্ছে ডোসা, ঠিক এতটাই থিন, তোমরা দেখো জাস্ট একদম পাতলা। তো এখানে দু ধরনের চাটনি দেওয়া রয়েছে। তো এখানে রয়েছে নারকলের চাটনি, এইদিকে টমেটোর চাটনি, তো এটা রয়েছে আমাদের সাম্বার। দেখো অন্যান্য জায়গায় সাম্বার যেমন একদম পাতলা হয় না, এখানকার সাম্বারটা পাতলা না, একটু ঘন, আর এর মধ্যে পুরো গোটা গোটা লেন্টেলস দেখা যাচ্ছে, মানে ডাল দেখা যাচ্ছে পুরো গোটা গোটা। তো চলো এবার দোসাটা নিয়ে চাটনিতে একটু ডিপ করে ট্রাই করা যাবে। এটা যে দোসাটা রয়েছে না, এই জায়গাটা দেখো তোমরা, জাস্ট প্রচন্ড ক্রিস্পি। আমি জাস্ট দু হাত লাগালাম, আর একদম স্টাফিং লেস হয়। দোসাটা আমি মাঝখান থেকে ভেঙে নষ্ট করে দিলাম। এবার একটু এই চাটনিটা ট্রাই করা যায়। আমাদের জিজ্ঞাসা করলাম, তো বললো যে এটাও কোকোনাট চাটনি। এটা একটু ইন্টারেস্টিং, এটা একটু স্পাইসি, আর এটা একদম লাইট। যেটা স্পাইসি চাটনি আছে ওটার মধ্যে কি কি থাকে, তো এর মধ্যে রেড চিলি থাকে, আর এটা একদম সাদা, মানে একদম হালকা। বাট আমার এই স্পাইসিটা বেশি পছন্দ হয়েছে। একটু সাম্বারটা ট্রাই করি, বেশ ভালো। আচ্ছা, নেক্সট আইটেমে যাওয়ার আগে তোমাদের এখানকার একটু মেনুটা দেখিয়ে দিই। খুবই ইন্টারেস্টিং একটা সুন্দর মেনু। এই হচ্ছে এদের এখানকার মেনু, একটু তোমাদের দেখিয়ে দিই। তোমরা একদম জাস্ট ভিডিওটা পজ করে দেখে নিও। একদম ছোট্টর মধ্যে শর্টেড মেনু, কারণ এনারা মানেন যে বেশি আইটেম করলে এনারা কোয়ালিটিটা সেইভাবে মেনটেন করতে পারবেন না, যেটা এই মেনুর ওপর মেনটেন করছেন।
এবার চলে আসি খাবারের মধ্যে। এবার কি কি নিয়ে নিয়েছি এবার সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। সবার ফার্স্ট এখানে আমরা নিয়ে নিয়েছি, ক্লোজে আসো, এখানে রয়েছে এগুলো আপ্পাম। আচ্ছা, এই আপ্পামটা কি দিয়ে তৈরি হয় দাদা? রাইস পাউডার, মানে চালের গুঁড়ো দিয়ে। তো জাস্ট আমি খেয়ে দিয়ে আসলাম, কিন্তু তারপরেও হাত দিয়ে না আগে দোসাটা যেটা ট্রাই করলাম, সেটা যে ঘিয়ের স্মেলটা সেটা এখনো রয়েছে, কারণ এদের ঘিও বলে এনারা কেরালা থেকে ইম্পোর্ট করান। আর এই আপ্পাম যেটা তোমাদের বললাম, এটা তৈরি হয় চালের গুঁড়ো দিয়ে, মানে আমাদের বাড়িতে যেরকম সরু চাকলি হয় সেরকম এটা চালের গুঁড়ো দিয়ে আপ্পাম। তার সাথে আমরা নিয়ে নিয়েছি এই রয়েছে লাচ্ছা পরাঠা, এরকম ভেঙে দেওয়া হয়, আর সাথে এখানে রয়েছে ইডিয়াপ্পাম। আচ্ছা, এখানকার নামগুলো খুব ইন্টারেস্টিং, ইডিয়াপ্পাম, ইডলি, ইন্টারেস্টিং জিনিসগুলোর নামগুলো। এইগুলো তো নিয়েছি, এবার এটা কি দিয়ে খাবো সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে চিকেন রোস্ট, এই রয়েছে একটা পিস, বিভৎস সফট, মানে হাত দিলাম মানে ভাঙার চেষ্টাও করিনি, বাট ভেঙে গেল। একদম সেমি গ্রেভি বলতে পারো, একদম হালকা গ্রেভি। চলো এবার ট্রাই করা যাক। সব ফার্স্ট আগে একটু আপ্পামটা ট্রাই করি। এটা কি ফার্মেন্ট করা হয় নাকি এই আপ্পামের রাইসটাকে, মানে রাখা হয় নাকি অনেকক্ষণ? মানে এটার মধ্যে থেকে একটা ফার্মেন্টেশনের টেস্ট আসছে, এটা একদিন রাখতে হয় এটাকে, পেস্টটাকে বানিয়ে, তারপর সেটা দিয়ে আপ্পাম তৈরি হয়। তো এটা দিয়ে একটু চিকেনটা ট্রাই করি, এখানে গ্রেভি লাগিয়ে। একটা জিনিস তোমাদের আমি বলে দিই, সেটা হচ্ছে এখানকার প্রতিটা খাবার এরকম কলা পাতায় সার্ভ করা হয়, যেটা সাউথ বা কেরালা সাইডের একদম অথেন্টিক ট্রেডিশনাল স্টাইল খাবার, কলা পাতাতেই ওনারা খাওয়া দাওয়া করে। তো আমি যেটা করব সেটা হচ্ছে চিকেন আছে, বলতে কিনে খেতে ভালো লাগছে না, এটাকে আমি পাতার মধ্যে নিয়ে নেবো। তো এটা হচ্ছে চিকেন, একটু সাথে এরকম করে গ্রেভিও নিয়ে নেবো। আপ্পামটা তো ট্রাই করেই নিলাম, এবার ট্রাই করবো লাচ্ছা পরোটা দিয়ে চিকেনটা কেমন লাগছে। হেভি ফ্লেকি লাচ্ছা পরোটা। আচ্ছা, অনেকে হয়তো বলবেন যে আমি দু হাত কেন ইউজ করছি, এই দুটো হাতই আমার, আর এই দুটো হাতকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তো আমার কোনো প্রবলেম নেই। অনেকে আছো যারা এরকম পরোটা দু হাত দিয়ে ছিঁড়ে খেতে পছন্দ করো, তারা কমেন্ট করো। লাচ্ছা পরোটা দিয়ে চিকেনটা আমি তোমাদের ভেঙে দেখাই। দেখো জাস্ট সফট চিকেন, তো এর সাথে গ্রেভিটা নেব। তো লাচ্ছা পরোটা দিয়ে চিকেন ট্রাই करा जाए। चिकन का बेस क्या क्या रहता है मसाले का, मतलब इसमें ना थोड़ा सा तीखा का फ्लेवर आ रहा है और गले में हिट कर रहा है, टंग मतलब जीभ पे नहीं, डायरेक्ट गले पे हिट कर रहा है। तो मतलब इसमें गन पाउडर होता है क्या? इसमें नहीं होता है। तो इसमें तीखापन कहाँ से आ रहा है? कौन? अच्छा, मतलब सिंपल सिंपल स्पाइसेस और कड़ी पत्ता का फ्लेवर आ रहा है। वो तो साउथ का हर खाने में डाला जाता है, मतलब हम लोग के इधर जो कड़ी पत्ता रहता है ना, वो सब सूखा हुआ रहता है, ये कच्चा वाला कड़ी पत्ता है क्या? আচ্ছা, তো এর মধ্যে গোলমরিচ দেওয়া রয়েছে, যেটার জন্য ঝালটা না গলায় গিয়ে ডাইরেক্ট হিট করছে। কাঁচা লঙ্কাও রয়েছে, আর কারি পাতা রয়েছে, যেটার জন্য কারি পাতা ফ্লেভারটা খুব ভালো আসছে, হালকা টক, হালকা মিষ্টি, মানে সুইট অ্যান্ড সেভরি টেস্ট। আরও একটা বাইট নিই, বেশ ভালো খেতে। মানে এই জায়গাটা মেনলি বিষয় হচ্ছে, তোমরা কিছু মানুষ আছো যারা কলকাতার মধ্যে স্ট্রিটে তো প্রচুর পরিমাণে তোমরা সাউথের দোকান এখন দেখতে পাবো, মিনস ইডলি ধোসা এখন কোনায় কোনায় প্রচুর দোকান আছে, বাট এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে আসলে তোমরা অথেন্টিক কেরালিয়ান ফুড ট্রাই করতে পারবে, মানে সাউথের পুরো অথেন্টিক স্টাইল যেভাবে বানায়, মানে প্রপার ঘিতে, প্রপার কারি পাতার ইউজ, পুরো একদম প্রপার অথেন্টিক খাবার। তো আমার মতে একবার এসে ট্রাই করা উচিত। আর নেক্সট হচ্ছে ইডিয়াপ্পাম, মানে এটা ওই চালের গুঁড়ো দিয়ে বানানো নুডলস দিয়ে চ্যাপটার মধ্যে পরোটা শেপে, আর ওপর দিয়ে এরকম কোকোনাট ছড়ানো রয়েছে। এটা ফার্স্ট আগে একটু শুধু ট্রাই করবো। আচ্ছা, এটা গ্রেভি দিয়েও খাওয়া যায়, আই থিঙ্ক ভালোই লাগবে। এটা হচ্ছে গ্রেভি, ইডিয়াপ্পামের ওপর দিয়ে দিলাম, সাথে একটু চিকেন নিয়ে নেবো, আর এটাকে এটার সাথে মাখিয়ে জাস্ট চিকেন দিয়ে। এটা বেশ ইউনিক খাবার, মানে এই পরাঠা, আপ্পাম এগুলো তো অনেকে ট্রাই করছে, বাট এই ইডিয়াপ্পাম দিয়ে সিরিয়াসলি বলছি এটা ইউনিক লাগলো আর ভালো লাগলো বেশ খেতে। ইডিয়াপ্পাম খেয়ে নিলাম, এবার আমাদের কাছে চলে এসেছে সুইট ডিশ উনিয়াপ্পাম। এটা হচ্ছে উনিয়াপ্পাম, এই রয়েছে একটা সাইজ, তোমাদের ভেঙে দেখাই। ভেতরে স্টাফিংসটা এরকম টাইপের, দেখে অনেকটা মনে হচ্ছে না যে আমাদের যেরকম বাঙালিদের তালের বড়া হয়, ঠিক এরকমই তালের বড়া টাইপের, বাট এটার সাইজটা একটু বড় আর কালারটা ব্রাউনিশ। এটা বললেন ওনারা যে এটা চালের গুঁড়ো, গুড়, কলা দিয়ে তৈরি হয়, এই তিনটে আইটেমই থাকে। এবার একটু ট্রাই করো। এটার মধ্যে ঘি থাকে নাকি দাদা? এটা ডিপ ফ্রাই হয় ঘিতে, বেশ দারুণ লাগলো। ভেতরটা খুব সুন্দর সফট আর একদম হালকা মিষ্টি, মিষ্টি বেশি পরিমাণ নেই, বেশ দারুণ। কিন্তু মানে একদম শেষে একদম খুব ভারী মিষ্টি না, একদম হালকা হালকা মিষ্টি, যাতে মানে মুখটাও যেন এনা হয়ে যায়। কি বলছেন, এটা খেলে তোমরা লাস্টে মুখটা বেশি মিষ্টিও হয়ে যাবে না, বাট লাস্টে সুইট ডিশ হিসাবে খাওয়া যাবে, খুব দারুণ খেতে। কিন্তু একটা বলে এরকম 5 পিস থাকে, এরকম এরকম সাইজের,
বেশ ভালো। আজকের আমার মানে যে কটা আইটেম খেলাম সব কটা আইটেম খেয়ে এরকমই মনে হলো যে মানে এটা কলকাতার মধ্যে না, আমি কেরালাতেই বসে আছি সিরিয়াসলি। আর কলকাতার মধ্যে অনেক স্ট্রিটে সাউথের ফুড বিক্রি হয়, বাট ননভেজ যদি পারফেক্ট খেতে চাও তাহলে চলে আসো এই আম্মিনিতে। আমি লোকেশনটা ডিসক্রিপশনে দিয়ে রাখছি। আমি খাওয়া দাওয়া কমপ্লিট করি, দেন তোমাদের সাথে শেষে গিয়ে দেখা হচ্ছে। তো জাস্ট এইমাত্র খাওয়া দাওয়া করে বেরালাম। এক্সপিরিয়েন্স প্রচন্ড ভালো। এ টু জেড প্রতিটা খাবার দারুণ সুস্বাদু ছিল, আর প্রতিটা খাবারের টেস্ট একদম অথেন্টিক। আমি এই জায়গাটার লোকেশন ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আমার মতে তোমাদের মাস্ট ট্রাই। এবার তোমাদের একটু বলে দিই যে আমাদের বিলটা কি হয়েছে। 1218 টাকা আমাদের বিল হয়েছে। তো আমরা যে কটা খাবার আইটেম ট্রাই করেছিলাম দামগুলো একটু হালকা এক্সপেন্সিভ সাইডে আমার যেটা পার্সোনালি মনে হলো, বাট একদম অথেন্টিক খাবার খেতে চাইলে আমার মনে হয় এই আমিনির থেকে বেস্ট জায়গা কিচ্ছু হতে পারে না। তো আমার মতে মাস্ট ভিজিট আমিনি। আচ্ছা তোমাদের একটু লোকেশনটা বুঝিয়ে দিই। এই হচ্ছে অমূল্য জ্যোতি আই ফাউন্ডেশন, আর তার ঠিক উল্টো দিকে এইদিকে রয়েছে আমাদের আমিনি দ্য বাইট অফ কেরালা। তো চল আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো আর ভালো লেগেছে ভিডিওটা, নেক্সট ওটা লাইক করে দিও। নেক্সট আমরা কোথায় যেতে পারি সেটা তোমরা কমেন্ট সেকশনে জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে বেল বাটনটাও বাজিয়ে দিও। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ অব্দি স্টে সেফ, স্টে হেলদি, বাই। কেমন লাগলো না কি বলছি, ননভেজ হাত কাঁপ रहा है तेरा। প্রতিটা খানা কেন বলছি, हाथ आज तेरा ज्यादा ही कांप रहा है ना इधर, हो रहा है बट